আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করেছি মাছ কাটা দিয়ে। আম্মু বোয়াল মাছ কেটে নিচ্ছে। আজকে আম্মু রান্না করবে বোয়াল মাছ সিম দিয়ে। তো সিমটা হচ্ছে আমাদের গাছের। আম্মু বললো যে আমি মাছ কাটতে থাকি, তোরা গিয়ে উপর থেকে সিম পেড়ে নিয়ে আয়। যেই কথা সেই কাজ। তো এখন যাব সিম পাড়তে। শিলু আর আমি চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাই, আমার গাছের সিমগুলো আপনাদেরকে দেখায় নিয়ে আসি। ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখলাম যে অনেক কাঁচামরিচ ধরেছে। তো চিন্তা করলাম আগে কাঁচামরিচ গুলা নিয়ে নেই। তো আর আমার কাঁচামরিচের প্রতি একটু লোভ আছে, কারণ আমি একটু ঝাল পছন্দ করি, আর গাছের কাঁচামরিচ হলে আমি একটু শখ করেই খাই, আমার কাছে ভালো লাগে। তো তার জন্যই শখ করেই আর কি প্রথম কাঁচামরিচটাই ছেঁড়া। তো এখন এই তো কাঁচামরিচ গুলা নিয়ে নিয়েছি। আর এখানে আল্লাহর রহমতে অনেক কাঁচামরিচ দিয়েছে এই গাছটাতে। তো এখানে মোট 4টা গাছ আছে। যখনই কাঁচামরিচের প্রয়োজন হয় ছাদে এসে একটু খোঁজাখুঁজি করলেই এক মুষ্টি করে কাঁচামরিচ নিয়ে যাওয়া যায়, এমন অবস্থা। তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক কাঁচামরিচ দিয়েছে। আর এখানে আমি গাছে থেকে কাঁচামরিচ ছিঁড়তে ছিঁড়তে আমার ভাইয়ের বউ কোন ফাঁকে যাতে সিম ছিঁড়ে ফেলছে। তো আমি আর ওর সিম তোলার ভিডিওটা করতে পারিনি। তো এই তো সিম নিয়ে নিচ্ছি, গাছের সিম, ঘিয়া সিম এগুলাকে বলে, আর খেতে খুবই মজা। আর গাছে ছাদের উপরে ধনিয়া পাতাও বুনেছিলাম, তো ওই ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাগুলো যখন ছিঁড়তেছিলাম কি যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল, এত সুন্দর এত টাটকা একটা ফ্লেভার পাওয়া যায় না, কি যে একটা ঘ্রাণ আমার কাছে লাগতেছিল, মানে আমার মনে হচ্ছিল তখনই ভর্তা বানায় খাই, এমন অবস্থা। তো দেখতেও কি কিউট না ধনে পাতা গুলা, একদম ছোট ছোট কচি কচি পাতা, একদম দিলে তরকারির সাথে মিশে যায়, মানে একদম সফট হয়ে যায়। তো ছিঁড়তেছিলাম, খুব ভালো লাগতেছিল আর ঘ্রাণ নিতেছিলাম কিছুক্ষণ পর পর। তো এই টপটার মধ্যে ঢেঁড়স গাছও আছে। তো ঢেঁড়স গুলোও খুব মজার হয়। তো ওগুলোর ভিডিও তেমন করে করা হয়নি আজকের মতন। আজকে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সবজি টবজি, কিন্তু এভাবে করা হয় না। কিন্তু নিজের কাছে সবজি খাওয়া বা তোলাটা অনেক মজার একটা ব্যাপার। চলে যাচ্ছি ছাদ থেকে, আমাদের যতটুকু নেওয়ার নিয়ে ফেলছি, এখন নিচে চলে যাব। তো নিচে আসার পরে আম্মু এই তো সবজিগুলা কেটে নিয়েছে ভালো করে। তো কি সুন্দর কিউট এই সিমের তরকারি ভর্তা খুবই মজা লাগে। আর বাজারের সিমের সাথে না ঘরের সিমের অনেকটা তফাৎ আছে। আমি যতটুকু দেখেছি, নিজেদের সবজিটা রান্না করলে না এটা অল্প হয়ে যায়, আর ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। বাইরে থেকে তো অবশ্যই মজা লাগে, আমরা আর কতদিন চাষ করি। দুইটা সবজির মধ্যে আলাদা একটা টেস্ট আছে, খেয়ে যতটুকু বোঝা গেছে আর কি। আম্মু মাছ ভালো করে ধুয়ে এখন ভাজতেছে। আমরা আবার কাঁচা মাছটা খেতে পারি না, একটু ভাজা দিয়ে নিলে আমার কাছে ভালো লাগে। মাছ তেমন একটা বাসায় কেউ পছন্দ করে না, আমি আমার মেয়ে আর আম্মুই পছন্দ করি। আমি সব ধরনের মাছই খেতে পারি, একটু ভাজা দিয়ে নিলে আমার কাছে ভালো লাগে। আর এভাবে সবাই একটু চিকেন টিকেন পছন্দ করে। তো আম্মুর হাতের এই তরকারিটা খুবই মজা লেগেছে। তো যা যা মশলা লাগবে মাছের জন্য, তো ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছে। এখন সিমগুলা দিয়ে দিয়েছে, সিমের মধ্যে আলুও দিয়েছে। আমি আবার সিম তরকারিতে আলুটা খুব পছন্দ করি। তো আমার নানির হাতে রান্নাও খুব মজা ছিল। তো এটাই গল্প করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আম্মু আমি আর শিলু। তো বলতেছিলাম নানির হাতে রান্না খুব মজার ছিল, যেভাবে রান্না করতো খুবই স্বাদ লাগতো। আর যারা যারা নানির হাতে রান্না খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করতো। আর এমন ভাবে রান্না করতো, নানির রান্নাটা কেউ নকলও করতে পারতো না, মানে ওই টেস্টটাই কেন জানি আসতো না। আম্মু আবার বললো যে মানুষের একটা হাতের রান্নার একটা অন্যরকম একটা ধরন থাকে, ওইটা যেভাবে এই মশলা দেখ না কেন ওই ওনার মতন, কিন্তু সেমটা হবে না, কারণ এটা হাতেরই একটা জোশ আছে ওনার রান্নাতে। কথা বলতে বলতে আম্মু সিমগুলা ভালো করে কষায় ঝোলের জন্য পানি দিয়ে দিল এবং টমেটো দিয়ে দিল, মাছগুলোও দিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, একেবারে সুন্দর করে হয়ে যাবে। তো আমাদের মোটামুটি রান্নার কাজ প্রায় হয়ে গেছে। তো এই ফাঁকে শিলু কিচেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে, আর আমি দাঁড়া দাঁড়ায় কথা বলতেছিলাম আর আম্মু রান্না করতেছিল। তো যখন আমরা একসাথে থাকি আমরা এভাবেই গল্প করি, সবাই মিলে ঝিলে কাজ করি, মানে কেউই রান্নাঘরে একা থাকে না। শিলু রান্না করে যখন, তখন আমি পাশে থেকে দাঁড়া দাঁড়ায় কথা বলি। আর আমি যখন রান্না করি তখন শিলু আম্মু পাশে দাঁড়া দাঁড়ায় কথা বলে। আর এখন আজকে আম্মু রান্না করতেছে, শিলু কিচেনটা পরিষ্কার করতেছে, আমি দাঁড়া দাঁড়ায় কথা বলতেছি। এভাবেই আমাদের কাজকর্ম চলে, কথাবার্তা বলি, এভাবেই কথা বলতে বলতে আল্লাহর রহমতে আমাদের রান্নাও হয়ে যায়, ভালো একটা সম্পর্ক থাকে। তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যাতে এমনই থাকে, সবসময় বজায় রাখতে পারি। তো আবার মিসও করব যখন আমি চলে যাব, থাকবো না, তখন তাদেরকে মিস করব। যখন আমি একা একা রান্না করব, মানে কথা বলতে বলতে কাজ হয়ে যায়, এই জিনিসটা আর হবে না, তখন অনেক বেশি মিস করব। তো এখানে আমার ভাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করে নিচ্ছে, সাথে ডিমও দিয়ে দিয়েছে। তো মাংস যখন রান্না করি তো ডিমটা আলাদা করে আমরা রান্না করি না, চিকেনের মধ্যেই দিয়ে দিই। তো অনেক বেশি হয়ে যায়, একদম চাপ পড়ে যায় রান্নাতে, তো তার জন্য। আর যখন মাছ টাছ রান্না করি তখন আবার
ডিমটা আলাদা করে ওকে ভুনা করে দিতে হয় আমার ভাইকে। ও আবার ডিম ছাড়া খেতে পারে না ভাত একদমই। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা মশলা, এটা হয়তো বা বিক্রমপুরে যারা থাকে তারা জানবে, এটাকে বলে শাক বাটা। এটা একটা নাম দিয়েছে ওনারা। এই মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার, রান্না হয়ে গেলে তখন এই মশলাটা দিলে অনেক ভালো লাগে খেতে। তো এটা আমরা ব্যবহার করি মাছের মধ্যে, মাংস, যে কোনো মাংস রান্নার মধ্যে এটা দিলে খুবই মজার একটা টেস্ট আসে, একটা ফ্লেভার আসে। তো খেতে খুবই মজা লাগে এই মশলাটা। আর এই তো মাছটাও হয়ে গেছে, আম্মু শাক বাটা, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। চিকেনটাও রান্না করা হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি ভাজি করেছিল, আম্মুর হাতে বাঁধাকপি ভাজিটা খুবই মজা হয়। অনেকখানি পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিয়ে বাঁধাকপিটা রান্না করে খুবই ভালো লাগে। এই তো তরকারিটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, হয়তো বা খেতে অনেক বেশি মজা হবে। তো আমরা শাওয়ার করে সবাই একসাথে নামাজ কালাম পড়ে যে এখন খেতে বসেছি। তো আমি ফার্স্টে বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছি। আর আমি তো নর্মালি অনেক বেশি কাঁচামরিচ পছন্দ করি, তো কাঁচামরিচ নিয়েছিলাম। ছাদ থেকে যে কাঁচামরিচ গুলা ছিঁড়ে নিয়ে এসেছি ওগুলা রান্নার জন্য কেটেছিল, তো এতগুলা রান্না লাগে নাই, তার জন্য আমি 2টা নিয়েছি ভাতের সাথে খাবো বললে। আর বাঁধাকপিটা খেতে অনেক মজা হয়েছিল, কারণ আম্মু অনেক সুন্দর করে পেঁয়াজ দিয়ে রান্না করে বেশি করে, তো ভালো লাগে, এটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। নিজেদের গাছের সিম দিয়ে আম্মুর হাতের রান্না, উফ সেই মজা, খুবই ভালো লাগতেছিল। আর তরকারিটা কি বলবো, খুবই মজা লাগছে। আর আমি আগে বললাম না যে নিজেদের সবজি খেতে অন্যরকম একটা মজা লাগে, রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়, এটা আসলে বাজারের সবজির সাথে কখনোই মিলবে না। তরকারিটা খুবই মজা হয়েছিল আর সবকিছু অনেক টাটকা ছিল, তার জন্য খেতে তরকারিটা আরো বেশি ভালো লেগেছে। তো আম্মুকে বসে বসে তো আমরা খাচ্ছিলাম সবাই, আর আম্মুকে প্রশংসা করতেছিলাম যে তরকারিটা আসলেই অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। তো যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি। সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।